নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগাণিতিক প্রক্রিয়া অর্থাৎ কোষে দেখি 6 এই অধ্যায়টা পড়াচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, আগে বীজগাণিতিক প্রক্রিয়াটা করতে গেলে চল, ধ্রুবক, সহগ, সদৃশ পদ এগুলো সম্পর্কে কিছু জানতে হবে। ধরো আমি একটা বীজগাণিতিক সংখ্যামালা লিখলাম 2x + 3। এখানে দেখো এই যে 2x এটা একটা পদ আর 3 এটা একটা পদ, এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এই 2x টা যে আছে, x টাকে কি বলা হয়? x হচ্ছে চল, চল আর 2 আর এই 2 টা হচ্ছে ধ্রুবক। ধ্রুবকটা তাহলে কি? ধ্রুবকটা হচ্ছে 2 আর এই 3টাকেও আমরা ধ্রুবক বলবো। এবারে দেখো, এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা আমি লিখেছি, এখানে দুটো পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ, তাই এটাকে বলা হয় দ্বিপদী সংখ্যামালা। দ্বিপদী সংখ্যামালা নিচে করি 6.1। এখানে কি বলেছে? এখানে একটা 4x। নিজে আমরা বীজগাণিতিক সংখ্যামালা লিখে পদগুলি খুঁজি। 4x এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একপদী, এটা একটা মাত্র পদ আছে। আর এই চল কোনটা? চল সমান হচ্ছে x আর ধ্রুবক কোনটা? ধ্রুবক হচ্ছে যে 4। দেখো, চল তোমরা আগে শিখেছো, যার মান পরিবর্তনশীল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আর ধ্রুবকটা কি? তার জ্ঞাত রাশি, অর্থাৎ যার মানটা ফিক্সড, মানে যার নির্দিষ্ট মান। 4 এর মান কখনো 5 হয় না, 4 4ই থাকে। ঠিক আছে, এটা হলো ধ্রুবক। এরপরটা দেখো 3x + 1, এটা হচ্ছে কি দ্বিপদী, দুটো পদ আছে। দেখো, এটা একটা পদ, এটা একটা পদ, এটা দ্বিপদী। এর চল কোনটা? চল হচ্ছে যে x আর ধ্রুবক, দেখো ধ্রুবক হচ্ছে যে 3,1, এটা একটা। এবারে দেখো 2x + 1, 2x + 1, এটাও দুটো পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ, দ্বিপদী সংখ্যামালা। চল তাহলে কি হবে? x আর ধ্রুবক হবে 2,1। 6p - 1, দেখো 6p - 1, এখানে এটাও দেখো দুটো পদ আছে, তাহলে এটা দ্বিপদী। আর চল কি হবে? চল হবে p আর ধ্রুবক কি হচ্ছে? ধ্রুবক হচ্ছে 6 আর হচ্ছে 1। এরপরে দেখো কি বলেছে? 3y + 6। এখানে দেখো এটা দুটো পদ আছে, এটা দ্বিপদী। আর চল কি হবে? y আর ধ্রুবক কি হচ্ছে? দেখো 3,6। নিজে করি 6.2। দেখো কি বলেছে? বীজগাণিতিক সংখ্যামালাগুলি গাছের মতো চিত্র এঁকে পদ ও উৎপাদকগুলি দেখে। দেখো এক একটা 2x + 1, এটা দেখো এটা হচ্ছে দ্বিপদী, এই দুটো পদ আছে, এটা 2x, এটা হচ্ছে 1, এটি দ্বিপদী, এটি হচ্ছে দ্বিপদী। এবারে দেখো এইটাকে ভাঙলে কি কি হচ্ছে? 1 2 x 2x, আর এটা 1 কে ভাঙলে 1ই হয়। ঠিক আছে, দুইটা দেখো কি বলেছে? 3y + 6, এটাও দেখো দ্বিপদী, এটি দ্বিপদী, এই দুটো পদ আছে। দেখো 3y আর 6, 3y কে ভাঙলে 1 3y 3y, আর এটাকে ভাঙলে দেখো 6 কে ভেঙে কি হবে? 1 2 3 6।
এবারে দেখো সদৃশ্য পদ কোনগুলোকে বলছে, দেখো 3xy 4xy, হ্যাঁ, বা 9xy, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সদৃশ্য পদ। একই ধরনের পদগুলিকে সদৃশ্য পদ বলা হয়। আর অসদৃশ্য পদ কোনগুলো, ধরো 3xy 4xyz, হ্যাঁ, 3x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এগুলো কিন্তু তিনটে আলাদা আলাদা পদ। এখানে xy আছে, এখানে xyz আছে, এটা x স্কয়ার স্কয়ার z আছে, এগুলি হচ্ছে অসদৃশ্য পদ। এবারে একটা সহগ আমরা চিনব। ধরো একটা সংখ্যা আমরা দিলাম 5x প্লাস 3। এখানে যদি আমি বলি যে x এর সহগ কি, এই যে x 5x পদটা আছে, এই x এর যেটা আগে আছে, এখানে x এর সহগ হলো 5। ধরো 2xy প্লাস 5, এখানে বলা হলো xy এর সহগ কত, xy এর সহগ 2। যদি বলা হয় x এর সহগ কত, এই যে 2y, এটাকে সাজিয়ে নিলে 2yx, তাহলে x এর সহগ কত, 2y। যদি বলা হয় y এর সহগ কত, 2x। দেখো কোষে দেখি 6.1। এখানে কি বলেছে, বীজগাণিতিক রাশি মালা তৈরি করতে। বীজগাণিতিক রাশি মালা তৈরি করতে বলেছে। দেখো এটা কি বলেছে, এটা বলেছে একের দাগে এটা, একের দাগে a, x এর সঙ্গে y যোগ, x এর সঙ্গে y যোগ, তাহলে কি হবে বলতো, x প্লাস y। b এরটা দেখো কি বলেছে, z থেকে x বিয়োগ, z থেকে x বিয়োগ কি হবে, z মাইনাস x। c এরটা দেখো p এর দ্বিগুণের সঙ্গে কিউব যোগ, p এর দ্বিগুণের সঙ্গে কিউব যোগ। দেখো এখানে p এর দ্বিগুণ বলতে কি, p কে 2 দিয়ে গুণ, তার মানে 2p, প্লাস যোগ বলতে কি, কিউব যোগ, প্লাস কিউব। d এরটা দেখো x এর বর্গের সঙ্গে x গুণ। দেখো x এর বর্গের সঙ্গে x গুণ, ধরো x এর বর্গ মানে কি, x এর বর্গ মানে x স্কয়ার, তার সঙ্গে x গুণ, তাহলে কি হলো, x কিউব। এরটা দেখো x ও y এর যোগফলের একের 4 অংশ। দেখো x ও y এর যোগফলের একের 4 অংশ, তার মানে কি, আগে x আর y যোগফল করলাম, তার একের 4 অংশ মানে এর যোগফলের মানে গুণ একের 4 সমান x প্লাস y বাই 4। এফেক্টটা দেখো a ও b এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, a ও b এর গুণফলের 4 গুণের সঙ্গে কত যোগ করলাম, 7 যোগ করলাম, 7 যোগ করলাম, তাহলে কি হবে, দেখো a ও b এর গুণফল, তার মানে a গুণ b গুণফলের 4 গুণ, গুণ 4, তার সঙ্গে 7 যোগ করলাম, তাহলে কি হলো, দেখো এটা, তাহলে হলো 4ab প্লাস 7। জি এরটা দেখো কি বলেছে, জি এরটা বলেছে x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ, x এর দ্বিগুণের সঙ্গে x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ, তার মানে কি, x এর দ্বিগুণ মানে 2x,
x এর ডিফারেন্স হলো y এর অর্ধেক যোগ, y এর অর্ধেক মানে y বাই এই ক্ষেত্রে দেখো x ও y এর সমষ্টি থেকে x ও y এর গুণফল বিয়োগ, x ও y এর সমষ্টি থেকে x ও y এর গুণফল বিয়োগ। দেখো কি বলেছে, x ও y এর সমষ্টি থেকে x প্লাস y সমষ্টি থেকে x ও y এর গুণফল বিয়োগ, তাহলে x y বিয়োগ করলাম। this line 30, এটা 7টি, এটাতে কত আছে তো 12টি, 7 12 12 আছে 17, 17 পাঁচে 22, 22 পাঁচে 27, 32, 37 এরকম চলতে থাকে। তাহলে সাধারণ রূপটি কি হবে, সাধারণ রূপ 5x প্লাস 2। দেখো যদি x এর মান 1 হয় তাহলে 5 দিয়ে 7, 2 হলে 5 গুণ 10 দিয়ে 12, 3 হলে 3 5 15 16 17, আর 4 হলে 4 5 20 দিয়ে 22, 5 হলে 5 5 25 দিয়ে 27, 6 হলে 5 36 দিয়ে 32। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। দুইয়ের বিয়েরটা কি বলেছে দেখো, এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করবে। দেশ রেখাটি আছে কটা, 1 2 3 4 5, 5টা। দ্বিতীয়টায় দেখো, দ্বিতীয়টা আছে 9টা। এর পরেরটা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। তারপরটায় 4টে বাড়বে 17টা, তারপরটা 21টা 25টা, এইভাবে বাড়তে থাকবে। তো এর সাধারণ নিয়মটা কি হলো, এর সাধারণ নিয়মটা হচ্ছে যে 4x 1। কি করে 4x 1 হলো, ধরে x এর মান 1 ধরলাম, তাহলে কি হবে 4 একে 4 আর একে 5, x এর মান 2 ধরলাম, 4 2 8 একে 9, x এর মান 3 ধরলাম, 3 4 12 একে 13, x এর মান 4 ধরলাম, 4 4 16 একে 17, x এর মান 5 ধরলাম, 5 21 20 একে 21, 6 ধরলাম, 4 4 24 একে 25। এবারে 3 এর দাগের গুলো কি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখায় এবং তারা কত পদী সংখ্যা তা লিখি। দেখো 3 এর দাগে এইটা কি বলেছে, 5x, এটা কি হবে, এটা হচ্ছে এক পদী, একটাই মাত্র পদ। দেখো এখানে এক পদী, এটাকে ভাঙলে কি হয় দেখো 1 5x 5x, এই হয়ে গেল। বিয়েরটা দেখো কি বলেছে, 7 প্লাস 2x প্লাস x স্কয়ার। এটাকে আমি ভাঙবো, দেখো কটা পদ আছে, একটা দুটো তিনটে, তাহলে এটা কি আছে, এটি ত্রিপদী। দেখো 7 কে এখানে 7, এখানে 2x, এখানে x স্কয়ার। দেখো 7 কে ভাঙলে কি হচ্ছে 1 আর 7, 2x কে ভাঙছি দেখো 1 2x 2x, আর x স্কয়ার কে ভাঙলে দেখো কি হয় 1x x স্কয়ার। সি একটা কি বলেছে, x স্কয়ার প্লাস x প্লাস 1, এটাকে ভাঙলে দেখো কটা পদ আছে, একটা দুটো তিনটে। দেখো এটি ত্রিপদী, তিনটে পদ আছে, তাই এটা ত্রিপদী। x স্কয়ার কে ভাঙবো প্রথমে, তারপরে x, তারপরে 1। x স্কয়ার কে ভাঙলে কি হচ্ছে দেখো 1x x স্কয়ার। এখানে দেখো 1 আর হচ্ছে x, এটা 1।
এবার ডি এরটা দেখো 2x² y প্লাস 7। এটা কটা পদ দেখো, একটা দুটো, এটি দ্বিপদী। তাহলে 2x² y আর এটা 7, এটাকে ভাঙছি 1 2 x 2x x² 2x² y 2y xy 2xy x² y 2x² y। দেখো এখানে 1 একটা হবে, 2 একটা হবে, x একটা হবে, 2x একটা হবে, তারপরে x স্কয়ার একটা হবে, 2x স্কয়ার হবে, এবারে y একটা হবে, 2y একটা হবে। এবারে দেখো xy একটা হবে, 2xy একটা হবে, x স্কয়ার y একটা হবে, 2x স্কয়ার y একটা হবে। আর 7 কে ভাঙলে কি হবে দেখো, 1 আর 7। এবারে এই একটা দেখো 2y³ প্লাস y। দেখো এটা দুটো পদ আছে, তাহলে কি হবে, এটি দ্বিপদী। এবারে দেখো এটা একটা ভাঙছি 2y³ আর এটা হচ্ছে যে y। 2y³ কে ভাঙলে দেখো 1 এটা 2 2 একে 2 y আর একটা 2y হবে, আর একটা দেখো y স্কয়ার 2y স্কয়ার হবে, আর একটা দেখো y³ আর একটা হবে 2y। আর এদিকে দেখো y কে ভাঙলে 1 আর হচ্ছে y। এবারে এফেক্টটা দেখো, এফেক্টটা কি বলেছে, x² y প্লাস xy² প্লাস xyz। এটা দেখো কটা পদ আছে, একটা দুটো তিনটে, তাহলে এটা ত্রিপদী, এটি ত্রিপদী। এবারে দেখো এটাকে ভাঙবো, প্রথমে x² y, তারপরে xy² আর এখানে xyz। দেখো x কে বললে 1 x x² y, এবার দেখো xy তারপরে x² y। দেখো প্রথমে একবার 1, তারপরে আবার x, তারপরে x², একটা y বসে গেল, তারপরে xy একটা হবে, আবার x² হবে। এটাও সেম দেখো y 1 y 1 x y y স্কয়ার xy x y স্কয়ার। এবারে দেখো এইটাকে ভাঙছি, এখানে একটা 1 হবে, একটা x হবে, একটা y হবে, একটা z হবে। আগে এই আকারে নিয়ে নিলাম। এবারে দেখো একবার xy হবে, আর একবার yz হবে, আর একবার xz হবে, আর একটা হবে xyz। এবারে দেখো g এরটা কি বলেছে, xy প্লাস 2x² y²। দেখো এটা কটা পদ, দুটো পদ, তাহলে এটি দ্বিপদী। এটা যদি দ্বিপদী হয়, এবার এটাকে দেখো
একটা এক্স ওয়াই হচ্ছে আর একটা 2x স্কয়ার ওয়াই স্কয়ার। এখানে দেখো 1x y x y হয়ে গেল। এখানে দেখো এখানে অনেক হবে 1 2 x 2x হলো। আবার দেখো একবার x স্কয়ার 2x স্কয়ার হলো। এবারে দেখো y আগে x স্কয়ারটা ভাঙলাম, এবার y 2y, তারপরে দেখো y স্কয়ার 2y স্কয়ার, xy আর একটা হবে 2xy। এবারে আরেকটা দেখো x স্কয়ার y নেব আর আরেকটা হবে 2x স্কয়ার y, আর একটা নেব দেখো xy স্কয়ার, এরপরে হবে কি 2xy স্কয়ার, আর একটা হবে ধরো এখানটা লিখে দিচ্ছি দেখো x স্কয়ার y স্কয়ার, আর আরেকটা লিখছি এখানটা দেখো 2x স্কয়ার y স্কয়ার। আর এই সেটটা দেখো কি করেছে, এই সেটটা হচ্ছে যে 5x 2y। এটা কটা পদ? দুটি পদ, এটি ডি ও ডি। এটি যদি দ্বিপদী হয় দেখো এটাকে ভাঙছি 5x আর এটা হচ্ছে 2y। তাহলে 5x কে 1 5 x 5x, আর এখানটা দেখো 1 2 y 2y।